গেলেন। যাইতে যাইতে জঙ্গলের কাছে যখন গেলেন, তারা ধারণা করলেন বর্ডার ক্রস করবেন, বর্ডার পাস করবেন, কোন দিক দিয়ে যাবেন। একজন আরেকজনের বলে সোজা পথে গেলে পুলিশে তাড়াতাড়ি ধরবো, জঙ্গলের ভিতর দিয়ে গেলে সহজে আমাদেরকে নাগাল পাবে না। ওনারা দিলেন জঙ্গল বরাবর হাঁটা। যখন রওনা দিলেন, জঙ্গলের কাছে যখন গেলেন, তখন এই আসরের ওয়াক্ত হয়ে গেল। একটা গাছের নিচে বসে 6 জন পরামর্শ করে। এমন সময় একটা কুকুরের লাগাম ধরা একটা মানুষ কয়, ভাই আপনাদের পরিচয় জানলাম না, কোথায় যাবেন? একজন আরেকজনকে বলে, দেখা আমাদের আসল পরিচয় দিলেও কোনো সমস্যা নাই। একজন কি করবে আমাদেরকে, এর কাছে মিথ্যা বলার প্রয়োজন নাই। উনি বললেন, যে ভাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমরা এটার উপর ঈমান রাখছি, এটার উপর বিশ্বাস করে বাদশা দাকিনুসের জুলুম থেকে মুক্তির জন্য আর পুনরায় চেষ্টা করে আল্লাহর দ্বীন এই জমিনে কায়েম করার জন্য যুদ্ধ করে যাব। এই জন্য আমরা বাদশার দেশ ছাড়তেছি। দেশ ছাড়বরে তবু আমরা খোদা ছাড়তে পারবো না। হ্যাঁ অবশ্যই আপনাদেরকে বললাম যে কয়েক সরান কষ্ট দিয়েছে আপনাদের। দেখেন আল্লাহর রাস্তায় জিহাদ করেন, কাজ হবে। আল্লাহ বাঁচাইলে কেউ মারার অধিকার নাই। মালাকুল মউত না আসলে মারবো কেমনে, কথা বল। আল্লাহ বলে আমার রাস্তায় যারা জান দেবে, আমার দ্বীনের জন্য, আমার মুহাব্বতে, আমার রাসূলের মুহাব্বতে যারা গলা কাটা দেবে, গোটা দুনিয়ার মানুষ গলা না কাটলেও মরবে, আর যারা আমার জন্য গলা কাটা দেবে, আমি খোদা ঘোষণা দিলাম, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাদেরকে মৃত বলা তোদের জন্য হারাম। ওয়াল আহইয়া, আমার পথে যারা গলা কাটা দিছে তারা জিন্দা, তাদের কাছে আজরাইল আসে না। সুবহানাল্লাহ বলেন। এই একজন যে ছিল, হ্যাঁ কয় হুজুর মনে মনে কয়, খোদা রে আমার মনের আশা তুমি পুরা করলা। ওই লোকটা ডাকিয়া বলে, ও আমার সাহেবা, খোদার কসম করে বলতেছি গো, আমিও তো এটার ভুক্তভোগী বহুদিন আগেই। বাদশাহ জালেমের জুলুমের ভয়ে ঈমান রক্ষার জন্য ঈমান নামের সম্পদ নিয়ে ঘর ছাড়ছি, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াই। এই দেখো আমার কুকুরটার সঙ্গে নিয়ে আসি, কারণ আমার কুকুরটার সঙ্গে থাকলে ভয়ঙ্কর জানোয়ার কাছে আসে না, একটা বড় শিকারী কুকুর। আর সময় সময় এই কুকুর শিকার ধরে আমাকে দেয়, আমি খেয়ে প্রাণ বাঁচাই, আমারে পাহারাও দেয়। এই কুকুরটা নিয়ে 40 দিন পর্যন্ত এই জঙ্গলে ঘুরাইতেছি, সঙ্গী সাথী পায় না, অপেক্ষা করতেছিলাম যদি কাউরে পায় দল বেঁধে বেঈমানের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। তারা আনন্দে একজন আরেকজন গলাগলি করে ধরছে। সুবহানাল্লাহ কোন, অথচ এর আগে একজন একজনের চিন্তুই না। দেশের এক এক মাতার এক একজন, আর এখন এমন জোট হয়েছে যেন এক মায়ের সব সন্তান। বলে চলো রওনা হয়ে যায়। যিনি নেতা ছিলেন তার নাম ছিল ইয়ামলিখা। নাম কি? উনি বলেন, ও ভাই 7ম জন। কই কি বলুন? আপনি আমাদের সাথে যাইতে পারবেন, কিন্তু শর্তর বিনিময়ে। কয় কি শর্ত? আল্লাহর বান্দা যাইতে পারবা, তোমার শর্ত হলো তোমার সঙ্গে কুকুর নেওয়া যাবে না। কুকুর নেওয়া? কই কেন? কই কুকুরের একটা বদ স্বভাব আছে। আমরা তো ঘর থেকে পলায়ন করেছি, আমরা তো ভিন দেশে যাব, কিছুক্ষণ পরে যখন বাদশার দরবার আমাদের হাজিরি থাকবেন, আমাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবে, গোটা চষে বেড়ানো হবে আমাদেরকে গ্রেফতার করার জন্য। আর ওই সময় অন্ধকারে যদি আমরা হুঁচট খাই, কুকুরের একটা বদ স্বভাব হলো অন্ধকারে যদি কিছু নড়ে অযথায় গাও গাও করে আওয়াজ করে। ওরে সঙ্গী ভাই, ওই অন্ধকারে যদি আমাদের কোনো আওয়াজ হয় আর তোমার কুকুর যদি আওয়াজ করে, আমাদেরকে বাদশার সৈন্যরা গ্রেফতার করতে সমস্যা হবে না। সুতরাং এই বেজাল্লা জিনিস সঙ্গে নিব না। যাইতে পারবা কিন্তু কুত্তাটা। উনি চট করে জিনটা খুলে দিলেন। সেই কুকুর আগে বাইধা রাখতেন,
ওই কুকুরের জিন খুলে দিলেন, চলে যা, ও আমার কুকুর তোরে মুক্ত করে দিলাম। কিছু দূর যাওয়ার পরে দেখলেন কি আশ্চর্য ব্যাপার, ওই মুমিন মুসলমান আল্লাহর বান্দা যে কুকুরকে শিকলে বেঁধে রাখতে পারতেন না, ওই কুকুর শিকল ছাড়া তার পেছনে পেছনে যায়। তখন কুকুরের মালিক এটারে ঢিল মারে, তফাৎ যায় না, ঢিল মারে, আঘাত করে কুকুর যায় না। হঠাৎ করে আমলিকা বলেন, দাঁড়া, তোর কুকুরের জবান মনে হয় আমার বুঝে আসতেছে। কুকুর কয়, খোদা রে, আমার একটু জবান দাও। ও আল্লাহ, আমার মনের ভাষা আমার ভাষায় তারা বুঝবে না, তোমার গোলামি করার মনে যে ইচ্ছা রে খোদা, তোমার বান্দারে বুঝার ক্ষমতা দিয়া দাও। হঠাৎই আমি লিখা, দাঁড়া, তোর কুকুরের কথা আমি বুঝতেছি। কুকুর বলেন, ও আল্লাহর বন্ধুরা, ও আল্লাহর ওলিরা, আমারে তোমরা কেন দৌড়াইতে চাও? বলে, তোর বদ স্বভাবের কারণে। কুকুর বলে, খোদার কসম, এটা কুকুরের জাতি স্বভাব, কয়লা দইলে ময়লা যায় না, কুকুরেরও এই স্বভাব যাবে না, কিন্তু তোমাদের কদমের জন্য বলি, খোদা নামের শপথ করে বলতেছি রে আল্লাহর ওলিরা, আমাকে যদি তোমাদের সঙ্গে না, মরণ যদি আসিয়া যায়, আমার জবানে কোনো আওয়াজ বার হবে না। ভক্ত যে ফিরে হন, হলি হন, ওয়ার মতো হইয়ে তালতু বলতে করলে কি লাগবে? হিসাবে একখানা মুড়ি ঘুরে আরেকখানা, আবার কতদিন ঘুরে কিছুই পাইছি না। কথা কন ঠিক কিনা? এবার কুকুর কয়, আমি আপনাদের সাথে ওয়াদা দিলাম, আল্লাহর ওলি সর্দারি আমলিখার মায়া লাগা গেল, উনি কয় নিয়ে নাও, সাথে নিয়ে নাও। কোথায় কয়, কারণ সাথে এমনি যাব না, আমারে আপনাদের সামনে দিয়া দেন। আপনার আল্লাহ দরবারে দোয়া করেছেন একজন মুর্শেদের জন্য, সুবহানাল্লাহ বলেন। সৌদি আরব গেলাম, এই আপনার মক্কা থেকে মিনায় যাব, একজন মুর্শেদ দিছে, মূর্খ কুলারে, মূর্খ এক ছেলের দেয়া দিছে মুর্শেদ। আমি বললাম, কিরে তুই মক্কা থেকে মিনায় তাবু খুঁজতে দিলে মুর্শেদ, আর আমরা খোদা পর্যন্ত বসতে মুর্শেদ ধরবো, খসবে না। কি কয়? আল্লাহ বায়ালাই বসে মুর্শেদ ছাড়া, অথচ মিনা মক্কা থেকে মিনা যায় তাবু খুঁজা বাইর করতে পারে না মানুষের মুর্শেদ ছাড়া। মিনা তো খুব বড় না, মিনার ময়দানে তাবুটা বের করতে মুর্শেদ লাগে। এবার বলুন, ময়দানে মাহশারে জান্নাত বের করতে মুর্শেদ লাগবে কিনা? জোরে বলেন লাগবে কিনা? বিপদে মুর্শেদ লাগবে কিনা? জোরে বলেন লাগবে কিনা? জি জি। আল্লাহ পাক নিজেই এই কোরআনে পাকে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা আওয়াল ফিতনাতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا سبحان الله বলেন। ওনারা দোয়া করছিলেন, আল্লাহ আমাদের মধ্যে তো কেউ নাই, আমাদের মধ্য থেকে আমাদেরকে তোমার পক্ষ থেকে রহমত এবং সঠিক দিক নির্দেশনা দিয়ে মুর্শিদ বানায় দাও। সুবহানাল্লাহ বলেন। যেটা মুর্শিদ যেই রাস্তায় নিয়ে যাবে সেই রাস্তা তুমি আমাদেরকে বাতলায় দাও। কেন কুত্তা তোর জন ভাইছি, তুই সামনে যাবি কেন? শোনেন, এক নম্বর শর্ত, ও আল্লাহর ওলিরা, এটা জঙ্গলের পথ,
ভয়ঙ্কর পথ, যেই পথ মানুষ কোনোদিন পাড়ি দিতে পারে না। গোটা জঙ্গলের রাস্তা একই রকম। এই জন্য মানুষ যখন জঙ্গলের ভিতর গোলক দাদায় পড়ে যায়, রাস্তা ভুল করে কি রাস্তায় ঘোরাফেরা করতে থাকে। ও আল্লাহর ওলির, আপনারা তো এটা ভুল করতে পারেন। আমরা কুকুরকে আমার আল্লাহ মানে একটা গুণ দিয়েছে, যেই রাস্তায় জীবন একবার যায় সেই রাস্তা কোনোদিন ভুল করি নাই গো আল্লাহর ওলিরা। ও আল্লাহর ওলিরা, আমি যদি সামনে থাকি রাস্তা কোনোদিন ভুল হবে না। একটা কথাটা বাস্তব কিনা বলে? কোথায় পথ ভুল করে? আপনি লিয়ে তো ঢাকায় দেখবেন, ঢাকা থেকে বাড়িতে এসে। সুতরাং আপনাদের এই হয়রানিটা হবে না। আমি সামনে থাকলে আমার খালি ফলো করবেন, আমার ফলো করলে হবে। মারাবা, তুই তো ভালো একটা মুর্শিদ আছে, তুই হোর দেখেন না তো দারুণ। সুবহানাল্লাহ। ওই তো হয়েছি মুর্শিদ পাইছি, আল্লাহ দিয়েছে। কুকুর ডাকিয়া বলেন, ও দ্বিতীয় কারণ, আমি সামনে থাকার দ্বিতীয় কারণ হলো জঙ্গলের ভিতরে দিনের বেলায় আধার লেগে থাকে, রাতের বেলায় ঘন অন্ধকার নামে মানুষ অন্ধকারে চলতে পারে না, রাস্তা চিনতে পারে না। কিন্তু কুকুরেরা যত অন্ধকার বাড়ে তাদের চোখের জ্যোতি তত বাড়ে। কুকুর অন্ধকারে দেখতে বাতি লাগে না, টর্চ লাগে না, কিছুই লাগে না। আপনারা যদি আমার শুধু ফলো করেন, রাতের বেলায়ও হাঁটতে কোনো সমস্যা হবে না। 3 নম্বর কারণ, ও আল্লাহর ওলিরা, জঙ্গলের ভিতর ভয়ঙ্কর জানোয়ার আছে। এরা আসলে আপনারা দেখবেন, কিন্তু আপনারা ওঠেন না, অন্যরা এসে বলবে। আপনারা জায়গায় বসে থাকেন, আপনারা জায়গায় বসে থাকেন, অন্য কেউ এসে বলবে, ওখান থেকে পোস্ট করে দেন। আপনারা লাভ দিলে আবার ওখানে গ্যাপ পুরো করবে কে? কষ্ট হইতেছে আপনারা? ভেরি ব্যাড একটা। 4 নম্বর কারণ, আল্লাহর ওলিরা, আপনারা মানুষ আসার শব্দ অনেক পরে শুনেন, আমাদের কান বড় পাতলা। শত হাত ধরে যদি বৃক্ষ থেকে একটা পাতা ঝরে পড়ে, জমিনে লাগার সাথে সাথে আওয়াজটা আমাদের কানে লাগে। আমরা কুকুর যদিও 100 হাত দূরে থাকি, সুর 100 হাত দূরে থাকলে আমাদের কানে বাজে। দুশমন আপনাদের চতুর্দিকে ঘুরতেছে। ও আল্লাহরা, আপনারা কাছে আসলে দেখবেন কি করবেন? যুদ্ধ করবেন। আমি কুকুর অনেক দূর থেকে সে আওয়াজ শুনতে পেয়ে সাবধান করে দেব। আমি আপনাদের সামনে দাঁড়াইলে ভাববেন না এখানে মানুষ আছে। চিল্লাই করেন না সুবহানাল্লাহ, কারণ আমি তো জঙ্গলি কুত্তা। চলুন, আল্লাহর ওলির রে, আল্লাহ এনে মিলেছে। সুবহানাল্লাহ। 5 নম্বর কারণ, আমি দেখতেছি গো আপনাদের হাতে কোনো অস্ত্র নাই, আপনাদের কাছে কোনো বহন নাই। আমার আল্লাহ আমারে কিছু কুদরতি নখ দিছে, পাওয়ার দিছে। হঠাৎ যদি কোনো ভয়ঙ্কর জানোয়ার আপনাদেরকে খাওয়ার জন্য প্রস্তুত হয়, আমি নিজে তার খাবার হইয়া আপনাদের জান বাঁচাইয়া দিব। আমি কুত্তার কি দাম আছে গো। 6 নম্বর কারণ, আপনাদের যেই কেউ পথ চলতে চলতে ক্লান্ত হয়ে যেতে পারেন, ঘোড়ার নাই, বাহনের নাই, আমার বিশ্বাস কেউ যদি আমার পিঠে সাওয়ার হয়ে যান, আমি কোন রকম নিয়ে পাড়ি দিয়ে দেব। কিরকম বুঝলেন? কুত্তার সামনে আল্লাহর ওলি খাইছে, আল্লাহ দিছে। চলো এবার কুকুর যায়। যাইতে যাইতে এক রাত্রের ভিতরে তারা জঙ্গল পাড়ি দিয়ে বলাইছে। তখনও বাদশা, জালিম বাদশা দাকিনুসের রাজ্য পাস করতে পারে নাই। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দিয়ে বার হইছে। এটারে বলে জঙ্গল থলি। সমান ঘাস, কিছু পাতলা পাতলা বন দেখা যায়, জঙ্গল। যে কেউ দূর থেকে গ্রেফতার করে ফেলবে। কোথায় যাব? কিছু দূর যাওয়ার পর কুকুর বলেন, হুজুর ওই যে একটা গুহা দেখা যায়।
ওইটার ভিতর আজকের দিনটা লুকায়া থাকতে হবে। কথা মতো বাবা ওই গুহার ভিতর যখন আল্লাহর ওলিরা ঢুকতে গেলেন, কুকুর সামনে যায় বলে না, ও আল্লাহর ওলিরা ঢুকবেন না, জঙ্গলের গুহা, কোন জানোয়ার থাকে আপনারা তো জানেন না, এটার ভিতরে ভয়ঙ্কর জানোয়ার থাকতে পারে, আবার ফিরে আইসা হামলা করতে পারে, অথবা গুহার ভিতরে সব বৃষ্টি থাকতে পারে। আমি আগে যাই, আমার এই আল্লাহ নাকের মধ্যে এমন একটা পাওয়ার দিচ্ছে, আমি গর্তের মধ্যে আমি বুঝতে পারি ওই গর্তের ভিতরে কোন সাপ বিচ্ছু আছে কিনা। আমার নাকের মধ্যে এমন একটা পাওয়ার দিচ্ছে, জমিনের মধ্যে না দিয়ে বুঝতে পারি এইখানে কোনো বিষাক্ত কিছু আছে কিনা। সুতরাং যদি কোনো ভয়ঙ্কর প্রাণী থাকে তার বিষটা কথা অবশিষ্ট আমার নাকে লাগবে, আমি বুঝবো এটা কোন জানোয়ার। গর্তের মধ্যে টান দিয়ে বুঝবো কোন গর্তের ভিতরে সাপ, কোন গর্তের মধ্যে বিচ্ছু আছে। হুজুর আগে আমারে যেতে দেন। এই কথা বলে কুকুর আগে ঢুকলো, চুপ করে দিয়ে গোটা গোটা দেখি লাভ দিয়ে হয়ে বললেন, ও আল্লাহর ওলিরা যাও, এটার ভিতর কোনো হিংস্র জানোয়ার কোনোদিন প্রবেশ করে নাই, কোন গুহার মধ্যে কোন গর্তের মধ্যে অন্য কোন সাপ কিংবা বিচ্ছু না। আল্লাহর ওলিরা ঢুকলেন, আল্লাহর ওলিরা ঢুকলেন, কুকুর ঢুকে না। ওনারা বললেন, কুকুর তুই আয় তো কেন, ঘুমাবি না? সুবহানাল্লাহ, তুই তো আমরা সঙ্গী। কুকুর বলে না, আমি আপনাদের সাথে ঘুমাতে পারি না। তো কেন? কুকুর বলে, আল্লাহর ওলিরা গ্রেফতার করার জন্য, ও আল্লাহর ওলিরা আমি দরজার মধ্যে পাড়ায় লাগা গেলাম, আপনারা ঘুমায় যান, সহজে আমাকে ডিঙ্গায় কেউ গুহার ভিতরে ঢুকতে সাহস করবে না। মনে রাখেন, আল্লাহকে যদি ভালোবাসেন, নবীরে ভালোবাসলে সেই লোক আপনাকে মারতে আসে তারে দিয়ে আল্লাহ খেদমত করবে। সুবহানাল্লাহ বলেন। দেখেন ঘুমায়া গেলেন, কি করলেন? কথা বলেন, কি করলেন? কতদিন ঘুমাইছে জানেননি? আল্লাহুম্মা সাল্লি বাদশা ডাকিন গুহাটা ঘেরাও করে ফেলছে, ধরে নিছিস। উকি দিয়ে কই, বাবা রে, সারা দিনের ভিতরে চমৎকার ঘুম দিছে, সারা রাত্র মেহনত করছে না, আবার হাঁটছেও, ঘুমটা একটু ডাক না, একটু রাতে সজাগ, আর আবার হাঁটাহাঁটি করছে, তো মারাত্মক ক্লান্ত, ঘুমাইছে যে দিন দিনের খবর নাই, কুকুরও কইটা ঘুমাই গেছে। বাদশা দেখা কো, বাবা রে কত সুন্দর তারা ঘুমাইছে, মনে মনে কই কিরে মায়া মায়া দি লাগে। সুবহানাল্লাহ। আমার কি হইল রে, এদিকে দেখলে আমার মনে মায়া লাগে কেন রে, এদেরকে হত্যা করার নির্দেশ আমার জবান দিয়ে কেন বের হয় না, এদেরকে হত্যা করা আমার পক্ষে সম্ভব হবে না, যদি না হয় আমারও কিন্তু বাঁচা সম্ভব হবে না। এই জন্য বাদশা বলে, আমি তাদেরকে আর দেখবো না, হত্যাও করতে যাব না, এমন ব্যবস্থা করবো যেই ব্যবস্থা করলে গুহার ভিতরে মরে পচে গলে শেষ হয়ে যাবে। বাদশা তার প্রহরীকে ডাকে, নাই একটা তামার ভাত বানাইয়া জ্বালা দিয়া গুহার মুখটা বন্ধ করে দে। খাবে কোথায়, যাবে কোথায়, শেষ পর্যন্ত গুহার ভিতর মরবে। কুকুর সহ তারা গুহাটা একেবারে বন্ধ করে দিলেন, 7 জনের নাম সহ। সুবহানাল্লাহ। কুকুরটার নাম সহ লিখেন। এই কুকুরটা বাদশার বাড়িতেই থাকতো। সুবহানাল্লাহ বলেন। কুকুরের নাম হলো কিতমির। কিতমির যে কোনো পাগল কুত্তার সামনে কিতমির করে ডাক মারলে কুত্তা দৌড় মারবো। যে কোনো পাগল কুকুর আপনাকে ধেয়ে আসতেছে, আপনি কিতমির বললে বা আঙ্গুলে মেলে লেখা দেখাইলে দৌড় মারবো। কুত্তায় কুত্তা চিনে মিয়া, আমরা মানুষ এমন পাগলের দল, কুত্তা চিনি না।
কুকুরের জাতের গর্ব অহংকার, কিসমির কি কুকুর এখনো শ্রদ্ধা করে, পাগল কুকুর পর্যন্ত। মানুষ কিন্তু সুস্থ মানুষই অলিয়া উলিয়ারে ফাতরামি করার লেগে উস্তাদ। কথা বলেন ঠিক কিনা? এমন বালার বালা, এমন করাবের করাব আমরা। বন্ধ করে দিলেন, তারা দিলেন ঘুম। সুবহানাল্লাহ। বাচ্চা দাকিন নেককার বাচ্চা ধ্বংস করে দিয়েছে। তারপরে আরো অনেক বাচ্চা আছে, কারো কোনো খবর নাই, কিন্তু সবাই আসহাবে কাহাফের ভক্ত। এই 7 আল্লাহর ওলির ভক্ত, কারণ তাদের ধারণা ছিল আল্লাহ এই 7 ওলি যদি এখানে জন্ম না নিত, ইসলাম আর থাকতো না রে খোদা। একমাত্র 7 জনের কোরবানির কারণে ইসলাম জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কারবালা জান দিতে পারবেন, ইসলাম জিন্দা থাকবে, কিন্তু হেফাজতের মতো জান না, বুঝছেন না? হুদাবাট দিয়ে জান দিলে কি লাভ হইব? একটু বুঝে সুঝে জান দিচ্ছিল, ড্রাইভার ডিবার মারি লিলে বাইরে কি লাভ হইব? হরতাল মরতাল দিয়া নাস্তিকরে মারবার কথা কয়ে সারা দেশের মানুষের মারা শুরু করছেন। আলেমুল আমার এই মারতে পারে না, এরা দুনিয়াতে রাজা তেমন চিন্তা করুক, হরতাল দিক বরতাল দিক খিলাগিলি গুতাগুতি করুক, কিন্তু আলেমরা কদম রাখার আগে চিন্তা করতে হবে ইসলাম আমার মাথায়। কথা বলেন ঠিক কিনা? আমার চলা বলার দ্বারা ইসলাম ধ্বংস হয়ে যেতে পারে, ইসলাম জিন্দাও হতে। এই জন্য ইমাম হুসাইন গলা কাটা দিচ্ছেন, কিন্তু বায়াত হয় না এদিকের কাছে, কারণ বায়াতুল ইসলাম ফোরাতের নদীতে ডুবে যাবে। বন্ধ করে দিলেন, এরা দিলেন ঘুম। কত বছর ঘুমাইছে জানেননি? আল্লাহ পাক কোরআনে বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। আমার আল্লাহ বলেন, ও আমার আখিরি জমানার নবীর উম্মতেরা শোন, এটা একদিন ঘুমায় নাই, 2 দিন ঘুমায় নাই, 50 বছর ঘুমায় নাই, 100 বছর ঘুমায় নাই, 200 বছর ঘুমায় নাই। ও আমার নবীর আখিরি জমানার উম্মতেরা শোন, আমার ওই ওলিরা ঘুমাইছিল গুহার ভিতর 309 বছর। কত বছর? যেরকম কয় বছর? আল্লাহর প্রতিক্ষণ ভাত লাগতো না, খাওয়ান লাগতো না, আল্লাহ জিন্দা রাখবো। সুবহানাল্লাহ বলবেন না? এরা দিছে ঘুম কত বছর? দাকিনুস আছে, বইটা তো হচ্ছে গেছে। আরো বাদশা নেককার বাদশা আসতে শুরু করছে, তাদের এই কোরবানির বদৌলতে ইসলাম জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমানরা গরমে এদের কাইতে টুকরো টুকরো করে ভাসাই দিছে। পর্যায়ক্রমে বাদশা আসছে, তার এমন নেককার বাদশা আসছে, তিনি মসজিদ গুলারে স্বর্ণ দিয়া সাজাইলেন। সুবহানাল্লাহ বলেন। এদিকে তারার ঘুম ভাঙছে। কি ভাঙছে? এই জ্ঞান আল্লাহ দিয়েছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া কাযালিক, তাদের ঘুম পুরা হলো, আমি তাদেরকে সজাগ করে দিলাম। কেন দিছে জানেননি? বুঝেন, এই যে ওলিরা হলো, ইসলাম ধ্বংস হয়ে যাবে, ওলিদের দ্বারা ইসলাম জিন্দা হবে। সুবহানাল্লাহ বলেন। যখন আউলিয়া আসবেন সামনে, ওলি ইসলাম জিন্দা হয়ে যাবে, বাতিল দূর হয়ে যাবে। প্রমাণটা দেখুন, ওই তারা চিন্তা করলো একবার, যখন চলে গেলেন ইসলাম জিন্দা হয়ে গেল। আস্তে আস্তে 309 বছর পরে ইসলামের গায়ে আবার কলঙ্ক লাগবে। বাদশা বড় নেককার বাদশা, বাদশার কথা মানুষ শুনে, মানুষ নামাজ রোজা পড়ে, কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, একটা বিষয় নিয়ে বিতর্ক শুরু হয়ে গেল। ঈসাই সমস্ত আফসোস শহরের বাসিন্দা ঘোষণা দিলেন, বাদশারা আল্লাহ মানে আল্লাহর কোন শরীক নাই, মানে সব কিছু মানে মৃত্যুর পরে জীবিত করবে আল্লাহ, এইটা মানতে পারতেছি না। ইমান থাকবো? বলবাকি বাদার মাউত মানতে হবে না? আমরা মরার পরে জিন্দা হব, এটার উপর ইমান থাকতে হবে কিনা? এরা প্রশ্ন করে বলছে, বাদশা সব মানিব, কিন্তু এটা মানতে পারতেছি না, এটা আমরা বুঝে ধরে না। বাদশা পারলে দলিল দাও, দলিল দিয়ে বুঝাও। দলিল দিতে পারবো বাদশা?
এখন তো বাচ্চা কান্না শুরু করছে, বাচ্চা জবাব দিতে পারে না, বাচ্চা অতিষ্ঠ হইয়া দরজাটা বন্ধ করে দিয়ে কয় আর সরকারি ক্ষমতায় যাব না। চিন্তায় পড়িয়া কান্দে খোদারে, ও আমার আল্লাহ, যতদিন পর্যন্ত তুমি মুর্দা জিন্দা করতে পারো, আল্লাহ মৃত্যুর পর মানুষকে পুনরায় জিন্দা করার ক্ষমতা তুমি রাখো, ওই তার দলিল যতদিন পর্যন্ত আমার সামনে হাজির না করবে, আর আমি বাদশাহী করতে মানুষের সামনে যাব না। শেষ যায় পুরা কান্দা লিখছে, দলিল দাও, দলিল ছাড়া আমি মানুষকে বুঝাবো কি দিয়া? আল্লাহ কইছে ওই আল্লাহর ওলিরা রেখে উঠো, সুবহানাল্লাহ বলেন, ওঠো ঘুম থেকে ওঠো। ওয়াকাযালিকা বা'আসনাহুম, এইভাবে আমি তাদেরকে সজাগ করলাম। সুবহানাল্লাহ বলেন। এই 7 জন ঘুম ভাঙছে, ভাঙ্গে একজন জিজ্ঞাসা, লিয়াতাসাআলু বাইনাহুম ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম। আল্লাহ বলেন তাদের একজন আরেকজনকে প্রশ্ন করে, কি কতক্ষণ ঘুমাইলাম? সুবহানাল্লাহ বলেন, কতক্ষণ ঘুমাইছি? ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। একজন আরেকজনের উত্তর দেয়, একদিন অথবা একটু বেশি ঘুমাইয়া গেছি। সুবহানাল্লাহ বলেন। এটা দুইটা অর্থ হবে, হয়তো একদিন বা তার একটু বেশি, আবার অর্থ হবে পুরা দিনটা হয় না, কিছু কম। আসরের নামাজ রক্ত দেখছে তো উঠা ভাবছে যে পুরা দিনটা হয়েছে না, ঘুম যে দিছে একটা, মানে দিনের কিছু অংশ ঘুমাইছে আর কি। আর আসল অর্থই বোঝে, এর ধারণ হইলে একদিন বা দিনটা ফাঁস করে আরেকদিন গেছি গা, এমন একটা কম দিয়েছি রে উঠছে। আসলে কতদিন ঘুমাইছে? সুবহানাল্লাহ কেন? ওনারা জানে কতদিন, একদিন থেকে একটু, অথচ ঘুমাইছে কত? জি, فابعثوا أحدكم بوريقكم هذه إلى المدينة فلينظر। কোন সন্দেহ? কার মাধ্যমে? কার মাধ্যমে? ইসলাম কিন্তু মরতে বসছিল, আল্লাহর ওলির দ্বারা ইসলাম জিন্দা হয়ে গেছে। কষ্ট হইতেছে নাকি? হাওয়া করেন কেন? কষ্ট হইতেছে আপনারা? আসবেন আসবেন, বেশি লম্বা করবো না। আমি তো প্রায় আপনাদের এখানে আসি, আসতে শুনিনি। বাস আল্লাহ পাক ইলহাম দিলেন। এই আমার বন্ধুরা, পাবলিক যে পাগল ওলি আল্লাহর কারামত দেখলে কিন্তু উস নাই, এমনি কিন্তু ভাত্তা দেয় না, কিন্তু ভাইয়া বললে কিন্তু গজব। কথা কন ঠিক কিনা? দেখবেন আন্দিউরা এক পাগল বাড়ি ছিল না, ইয়া মালিক, এমন এক অবস্থা হয়েছে, খার কেল্লা কেটা খায়, ইন্ডিয়ার থেকে আইতে গাড়ি উন্ডিয়ে মরে, নৌকা পাল্টিয়ে মরে। আর এই গত কি বাঙালি যদি খালি খবর পায়, উপায় আছে। এমন ভাবে পাবলিক আসতেছে, তাড়াতাড়ি গুহর ভিতরে ঢুক, সিরা লাগব তো, কদম বসি করতে করতে মেরে লাগব। ঢুকলেন। এখন আসুন, আমরা অলিদের উপর মাজার করি কিনা? জোরে বলেন, মাজার করি কিনা? অনেকে বলেন মাজার করার কোন দলিল কোরআনে নাই, আমি ডাইরেক্ট কোরআন থেকে দিচ্ছি। মাজার করার দলিল কোরআনে পাকে আছে, আলহামদুলিল্লাহ বলেন। দেখবেন আমাদের দেশে আল্লাহর ওলিগণ ইন্তেকাল করলে আমাদের মধ্যে একটা বিতর্ক আসে, আছে কিনা? আমাদের দুইটা দল আছে, এক দল বলে মাজার করিও না, আর এক দল বলে ভাঙ্গা ফালাও, আরেক দল বলে করবো। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওনাদের ভক্ত যারা ছিলেন তাদের মধ্যে দুইটা দলে আপনার একটু কথাটা কম বলেন, মাসালাটা কিন্তু খুব শক্ত। আমাদের দেশের অনেকেই বলেন আলেম ওলামা যদি বিরোধী থাকেন, আব্দুল ওয়াহাব ভাইরা একটু খেয়াল করেন, আপনারা বলেন মাজারের কথা কোরআন হাদিসে নাই, অসম্ভব। মাজারের কথা ডাইরেক্ট কোরআনে পাকে আছে, সুবহানাল্লাহ বলেন। এই যে দেখেন আল্লাহ পাক বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাযালিকা আ'সারনা আলাইহিম লিয়া'লামু আন্না ওয়া'দাল্লাহি হাক্ক, أن وعد الله حق وأن الساعة لا ريب فيه
মুজিদা। সকলে বলেন সুবহানাল্লাহ। আমি অর্থটা বুঝে দিচ্ছি। ওয়া কাযালিকা আ'সারনা আলাইহিম লা ইয়ালামুন।